আজকে এই আহলে হাদিসদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা এতদিন বলেছে জানাজার পরে দোয়া বেদাত, কথা বলেন ঠিক কিনা? এতদিন আমাদের আকাবিরা শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, আমাদের আকাবির যারা মুরব্বী, এরা এই বিষয়ে বাহাস করেছে। এখন অবস্থা কি হয়েছে জানেন? মোটামুটি যখন জানাজার পরে দোয়ার ব্যাপারে সফল হয়ে গেছে, এখন বই লেখা শুরু করেছে কি জানেন? দেখেন, দেখতেছে দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না। বাড়িতে যায় কই নাউজুবিল্লাহটা আরো জোরে বলেন। দেখেন 315 পৃষ্ঠা, আমার ভাইয়েরা এখানে অতিথিবৃন্দ আছে, এটা বাংলা বই, এমন না আরবি, সবাই পড়তে পারবেন, বাচ্চারাও পড়তে পারবে। দেখেন এতদিন বলেছে জানাজার পরে দোয়া বেদাত, এখন মোটামুটি যখন এটা দিয়া ফতুয়া দিয়া সফল হয়ে গেছে, তাদের পক্ষে কিছু লোক ভিড়াইতে পারছে, এখন বলতেছে দাফনের পরেও মুনাজাত বেদাত। তো এরপরে এখন এটা বলতে বলতে এখন বলতেছে ফরজ নামাজের পরেও মুনাজাত বেদাত। তো সব জায়গা খালি এরপরে কি বলতেছে, এর বহু আগে ফতোয়া দিয়েছে যে নবীজির রওজার দিকে ফিরে দোয়া করাও বেদাত। এখন বাকি আছে ফতোয়া একটা, সরে বলেন কয়টা? দোয়া করাটাই বেদাত, এই ফতোয়াটা দেওয়া খালি বাকি আছে, কথা কন ঠিক কি না? আজকে ফিতনা কত দিকে আছে। এই আমার বাবারা ভাইরা, আজকে লক্ষ্য করেন একটা মাসালা লক্ষ্য করেন। আপনারা যারা দাড়ি পেকে গেছে, আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, এখানে সবচেয়ে বয়স্ক লোকের মধ্যে আমার বাজান আছে। আপনার বাজান, আপনার বয়স কত হবে? হ্যাঁ 83-80, সবাই বলেন না মারহাবা। এখন তো মুরব্বী লোক খুঁজে পাওয়াটা অনেক জটিল, কথা কন না ঠিক কিনা? সব এলাকা থেকে মুরব্বী হারায় যাচ্ছে। মসজিদের প্রথম কাতার দ্বিতীয় কাতার থাকতো শুধু মুরব্বী ভর্তি, আর এখন 2-1 জন ছাড়া আর পাওয়া। আমার বাবারা ভাইয়েরা দেখেন, বাজান আপনি আপনার দাদাকে তো দেখছেন, আচ্ছা বাবা দাদা দুইজনকে দেখেছেন, আপনি তাদের সাথে কোনো শুক্রবার জুমার দিন বা যে কোনো সময় কবর জিয়ারত করতে তো গিয়েছেন। তো তারা যখন কবর জিয়ারত করতে যাইতো, তখন সূরা ফাতিহা, ইখলাস মানে কোরআন থেকে যতটুকু পারতো তেলাওয়াত করতো কিনা? বলেন করতে কিনা? আমি মুরব্বীদের থেকে একজনকে বাঁচলাম, যার বয়স 84-90 কাছাকাছি। তিনি বলতেছেন উনার বাবাকে তিনি দেখেছেন, বাবার বয়স গিয়েছে আরো 100-র কাছাকাছি। উনি উনার দাদাকে দেখেছে, উনার বয়স গিয়েছে 100-র কাছাকাছি। আমি 3টা ধাপের ব্যক্তিদের কথা বলছি, 3টা ধাপ, মোটামুটি 250 বছরের একটা হিস্টোরির কথা বলছি। 250 বছরের হিস্টোরিতে এসেছে উনারা কবর জিয়ারত করতে গেলে সূরা ফাতিহা, ইখলাস যা যেরকম জানা আছে মুখস্থ, এগুলো তেলাওয়াত করত। এই কথা বলেন ঠিক কিনা? আজকে নতুন ইসলাম শিখাইতে চায়, আজকে নতুন ইসলাম শিখাতে গিয়ে দেখেন আজকে মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক, জানাজা কেন্দ্রিক আজকে আমাদেরকে বেদাতি ফতোয়া দিচ্ছে। আজকে গিয়ে বলতেছে, দেখেন কি লিখতেছে জানেন? এই আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের মধ্যে 316 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছে, কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা যাবে না। আরেকটু জোরে বলেন, আপনারা কি বলেন, করা যাবে? আজকে কি বলতেছে? আজকে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাহাবীদের মধ্যে প্রথম সারির 7 জন মুস্তাহিদের একজন। তিনি তার আওলাদকে, সন্তানকে নসিহত করেছেন। বাবা, ইমাম কুরতুবী তার আত-তাযকিরা কিতাবে নকল করেছে বিশুদ্ধ সনদে, আমি যখন মারা যাব সূরা ফাতিহাটা, গোটা সূরা ফাতিহাটা পড়ে আমার কবরের সামনে শোনাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহজাদা। সাহাবীরা বলে কি আর এই মৌলবীরা বলে কি? আল্লাহর হাবিব বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলছেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তিদের সামনে, কবরবাসীর সামনে। ইমাম শাফি বলে এই হাদিস থেকে 2টা অবস্থা প্রমাণিত। একটা হচ্ছে মৃত ব্যক্তি মারা গেলে তার জন্য কোরআন তেলাওয়াত করা, আর আরেকটা হচ্ছে মৃত ব্যক্তিকে দাফন করার পরে তার কবরে কোরআন তেলাওয়াত করা। ইমাম ইবনু মুফলি তার আশ-শারিয়া কিতাবের মধ্যে নকল করেছে ইমাম শাফি থেকে। একটু জোরে বলেন না মারহাবা। তার আল্লাহর হাবিব বলতেছে, মৃত ব্যক্তির মানে কবরবাসীর সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। মাউতাকুম, মৃত ব্যক্তির সামনে আল্লাহর হাবিব বলে কোরআন তেলাওয়াত করো। আর এই হুজুররা বলে সারো। আমরা কি নবীজিরটা মানবো না এদেরটা? ভাই একটু ইমানি আওয়াজ তো, হুসাইনি আওয়াজ তো জোরে হবে। আমরা কারটা মানবো? আরো জোরে বলতে হবে, কারটা মানবো? আজকে ফিতনা শুধু একদিকে নয়, চতুর্মুখী ফিতনা।
নামাজ নিয়ে তো ষড়যন্ত্র আছে, এই বুকে বাঁধবো না, আমিন জোরে কমো না, আঙ্গুল বারবার নাচাবো না একবার, এগুলোর ওয়াস্তা আমি বহুবার করি। জানাজা নিয়েও কত ফেতনা দেখে, জানাজা নিয়েও ফেতনা শুরু হয়ে গিয়েছে আমার বাবারা ভাইরা। এজন্য আমরা, আল্লাহর হাবিব বলেছে তিরমিজি শরীফের হাদিস, ১৫০০ বছর আগে শেষ জমানায় এমন হবে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যেমন কঠিন হয়ে যাবে, তার চাইতে বহু কঠিন হয়ে যাবে ঈমান রক্ষা করা। কথা বলেন ঠিক কি না? এই যুগে আমাদের সবচেয়ে বড় ১ নাম্বার রুটিন দায়িত্ব হচ্ছে আকীদা শুদ্ধ রাখা, ঈমান ঠিক রাখা। এই কথা বলেন ঠিক কি না? ঈমান ঠিক রাখতে হবে, যার তার কথা গ্রহণ করা যাবে না। আজকে তো এমন অবস্থা হয়েছে, কোন আলেমের কাছে যাইতে চায় না, বিজ্ঞ সুন্নি আলেমের থেকে পরামর্শ নিতে চায় না। মোবাইল আছে না, ইউটিউব আছে না, হুজুরের কাছে যাবো কিতাম, ইউটিউবের মধ্যে সার্চ দিছে, ফতুয়া একটা লেখে, মাসালা একটা লেখে। এখন ইউটিউবের জগতে মনে করেন বাতিলরা আগায় আছে, এত টাকা খরচ করে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে। তো এদের মনে করেন জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া জায়েজ কিনা সার্চ দিয়েছে, সার্চ দিতে গিয়ে দেখা গেল ৯০টা আসছে এই মাসালার বিরোধী পক্ষ লোকের। এখন আমার জেনারেল শিক্ষিত ভাইটা বলে ৯০টা ভিডিও আসছে যেহেতু এটার বিরুদ্ধে, অধিকাংশ ভিডিও যেহেতু আসছে এটার বিরুদ্ধে, তাহলে এটাই সঠিক হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো বলেন ভিডিও বেশি আসা কি সত্যের মানদণ্ড? ভিডিও বেশি পাই বলছেন দেখি এটাই সঠিক, এটা থেকে এই ধরনের চিন্তা করার কোনো সুযোগ আছে? আজকে আমাদের কিছু ভাইয়েরা গুগল সাহেব, গুগল থেকে মাসালা বের করে, আলেমের কাছে যেতে চায় না। আল্লাহ বলতেছেন ফাসআলু, তোমরা আলেমদের কাছে জিজ্ঞেস করো, আর হুজুর গুগল থেকে ইউটিউব থেকে জিজ্ঞেস করে। আমার বাবারা ভাইয়েরা, আজকে এই গুগল ইউটিউব থেকে যাচাই বাছাই ছাড়া কথা গ্রহণ করার কারণে বহু সাধারণ মানুষ ঈমান নষ্ট করে ফেলতেছে। এই কথা বলেন ঠিক কিনা? আজকে আমি বিভিন্ন জায়গায় ওয়াজ করলে দেখা যায় কমেন্ট পড়ে নবীজির পিতামাতা নাকি কাফের মুশরিক ছিল। এখন সে গুগলে সার্চ দিছে, ওই মতের লোক পাইছে, মৌলবী পাইছে, তো ওই মতের মৌলবী মনে করেন ফতুয়া একটা দিয়ে দিয়েছে, তো ফতুয়া একটা শুনে আর সিদ্ধান্ত দিয়ে ফেলছে নবীজির পিতামাতা কাফের মুশরিক ছিল। জোরে বলে নাউজুবিল্লাহ।